আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এটা আমাদের কাশ্মীরে মানে ট্যুরের এটা লাস্ট দিন। এখানে আমরা 2 দিন স্টে করেছি, মানে এখানেই আসা। আর এখানে এসে একটা সিদ্ধান্ত করেছিলাম, এখানে এসে ভেবেছিলাম যে সাইডে কিছু মানে ঘুরবো, কিন্তু তোমরাও হোটেলটা দেখতে পাবে। এখানে এসে মনে হলো না আর কোথাও যাব না, হোটেলেই সারাদিন কাটাবো। আমরা এসেছিলাম বৃহস্পতিবারে, পরের দিন ছিল শুক্রবার। তা আমিও মোটামুটি সন্তোষীমা করি বলে শুক্রবারে বাইরে কিছু খাই না, আর ওনাদের এখানে সমস্ত কিছু বন্ধ ছিল। আমরা ভাবলাম যে না ঠিক আছে, আমরা এখানেই থাকবো একদিনকে। যাই হোক, তোমরা দেখতে থাকো, হোটেলের সামনে আমি এসে কথা বলছি। Imaginary picture. Usually it's something that moves. Why? এই যে আমাদের হোটেলটা, তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। যাই হোক, ওইভাবেই নেমেছি। সবাই তো সোয়েটার পরে রয়েছে, সবাই ভিজছে, খুব জোরে বৃষ্টিটা নেমেছে। আর ওখান থেকে আসার এত বরফ তো পাটা ডেবে যাচ্ছিলো, আর মোবাইল কিছুতেই আমি ধরতে পারছিলাম না। যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম, মানে ঢুকেই কটেজটাতে আমরা আর আমার পাশে ননদেরা দুজনে মিলেই রয়েছে এই কটেজটাতে, আর কেউ নেই। এই ঠিক আমার অপোজিটেই আমার ননদেরা একই কটেজের মধ্যে। বাইরে যেটা দেখলে ওখানটায় মানে খাওয়ার জায়গা। হোটেলটায় ঢুকলাম, হোটেলটা খুব অসাধারণ। আর এখানে তো সব কিছু বেশি কাঠের, মানে যাতে ঘরটা গরম থাকে। রুম হিটার ছিল, ব্ল্যাঙ্কেটেও হিটার ছিল, সেহেতু কোনো অসুবিধা হয়নি। কারণ বুঝতেই পারছো, চারিদিকে বরফ আর মাঝখানে এই হোটেলটা পুরো ফাঁকা, একদম জায়গাটা পুরো ফাঁকা। বাইরের দিকটা তোমাদের সকালবেলা হলে দেখাবো। আর এখানের সব কিছুই ভালো লাগছিল, ভয়ও লাগছিল অতটা মানে পুরোপুরি ফাঁকা আর কীরকম হবে। তবুও জানো তো খুব সেরকম কষ্ট হয়নি, যেহেতু রুমের হিটার বন্দোবস্ত ছিল সেরকমভাবে। ওই মিনময় তোমাদের বাইরেটা ঘুরে দেখাচ্ছে, দেখো বাইরে। এটা আমার বেলকনিটা আমার রুমের, এই দেখো পুরো বরফ, একদম বরফে ঢাকা, হাত দিলেই ছোঁয়া যাচ্ছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে, প্রচণ্ড ঠান্ডা। মানে এই জায়গাটাতে না আসলে হয়তো কাশ্মীর ঘোরাটা অসম্পূর্ণ থাকতো। আর মিনময় খুব সুন্দর একটা হোটেল বেঁচেছে, ওরই পছন্দের হোটেলটা। সবাই খুব খুশি হয়েছে, ওকে বারবার করে বলছিল যে এরপরে যা কোনো ট্যুর হবে তুই হোটেলটা দেখবি, ওর বোন বলছিল। যাই হোক, হোটেলটা ভালোই লাগলো, খুব সুন্দর এনজয় করলাম। আর ওখান থেকে আমরা তো পেহেলগাম থেকে বাই কারে এসেছি, তো তা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য আর কাউরি আর ইচ্ছা করছে না
আর সবথেকে বড় তো জানো তো এই হোটেলটাতে খাওয়া দাওয়াটা সেরকম ভালো না, যদিও বা আমি পরের দিন যেহেতু শুক্রবার ছিল, আমার শুক্রবার আমি সন্তোষীমা করি বলে আমি কোনো কিছু খাই নাই, বাড়ি থেকে ছাতু নিয়ে গেছিলাম। আর ওদের তো টি ব্যাগটার মানে টি এর জায়গাটা পুরোপুরি আলাদা রুমে দেওয়া, সেহেতু চাটাই বারবার খাচ্ছিলাম। আর আমার ননদেরা বলছিল যে জানো তো বৌদি এখানকার খাওয়া দাওয়াটা এত বাজে, রাত্রিবেলা যদি বলো রাত্রিবেলা সেরকম খাইনি, আমরা গিয়ে স্ন্যাক্স অর্ডার করেছিলাম, ওগুলোই খেয়েছি। আর একটা মনে হয় ওদের মিষ্টি মতো ওগুলো খেয়েছি, আর রাতের আমি সেরকমভাবে খাবার খাইনি। এই দেখো রুম হিটারটা কত বড় রুম হিটার, কারণ এইটা না দিলে তো ঘরটা গরম থাকবে না। আর এখানে যা কারেন্ট যায়, এখানে সকালে যে রাত্রিটুকুনি তুমি যা হিটার পাবে, আর সকাল থেকে পুরো হিটার। এই দেখো পরের দিনকে আর সেরকম সবাই শুয়ে বসে কাটিয়েছে, ওই জন্য আর কিছু তোলা হয়নি আমাদের যাওয়ার দিনকে। সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই যে দেখো প্যাকেট, ওই যে ইসে করা হেলিকপ্টারটা, এই যে হেলিকপ্টারটা, এটা তোমার মানে যায় হচ্ছে গিয়ে গান্ডোলাতে যায়। এখানে হেলিকপ্টারটা থাকে, কারণ যেহেতু শুক্রবার ছিল তো জুম্মাবার ছিল, ওই জন্য বন্ধ ছিল। সবাই মোটামুটি চলে এসছে সেদিনকে, আমরা যেদিনকে যাচ্ছি হোটেলটা ছেড়ে। জায়গাটা অসাধারণ লাগলো। আর দেখো মেঘলা ওয়েদার পুরো, তখনও পর্যন্ত মানে তখন 11:30 বাজে। আর আমার ননদের ছোট্ট ছেলেটারও শরীরটা একটু খারাপ করেছিলো, তাই জন্য আমরা দেরি করে বেরিয়েছি। আর তখনও দেখো ওয়েদার পুরোপুরি একদম মেঘলাই ছিল। আর জায়গাটা খুব সুন্দর, খুব এনজয় করেছি জায়গাটাতে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, দেখো ভিডিওটা পুরোপুরি। আর হয়তো আমি কোনো ভয়েস ওভার দেবো না। এরপরে ওখান থেকে বেরিয়ে আমরা শ্রীনগরের মার্কেটে গেছি। আর ওখানে একটা সমস্যা কী বলতো, ওখানে কেউ কোনো ভিডিও করতে দিচ্ছিল না, যেটুকানি পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরেছি। দেখো ভিডিওটা ভালো। এই যে হেলিকপ্টারটা, এটা জানো তো একটা কথা হয়েছে, এই যে এরপরে যখন উঠছিল, মানে যখন সমস্ত কিছু ওদের মেঘলাটা না কাটলে তো যেতে পারছে না, মেঘলাটা এরকম প্যাকিং করা ছিল, আমি পুরো হেলিকপ্টারটা তুলেছিলাম। ভিডিওটা অন করতেই ভুলে গেছি আমি, এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগে এলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো। আর জায়গাটা কীরকম জানিও, কে কোথা থেকে দেখছো সেটা জানিও। প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর এই সকালবেলা আমরা চলে এসেছিলাম শ্রীনগর একটা হোটেলে ছিলাম ওই দিনকে, তারপরের দিনকে ফ্লাইট ধরে চলে এসেছি। সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে ডাল লেকটা পুরোপুরিভাবে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। টাটা।